কপালের টিকিট। সোমবার সকাল, বাসের লাইন। রতন দাস, বয়স 34, শ্যামবাজারে একটা ছাপাখানায় কাজ করে। মাস গেলে 18,000 টাকা। ঘরে অসুস্থ মা, স্কুলে পড়া মেয়ে টুপুর, আর বউ শিউলি সেলাইয়ের কাজ করে সংসার টানে। প্রতি সোমবার অফিস যাওয়ার পথে বাস স্ট্যান্ডের পাশে ভাগ্যলক্ষ্মী লটারি দোকানটা দেখে। কোনোদিন কেনে না। সেদিন বৃষ্টি, বাস লেট, পকেটে খুচরো 30 টাকা। হঠাৎ মনে হলো, আজকের দিনটা অন্যরকম লাগছে। দোকানদার হরিদা বলল, রতন, আজ 86 নম্বরটা নে। আমার মন বলছে। রতন হাসল, কপালে থাকলে 1 টাকাতেও হবে হরিদা। তবু টিকিটটা নিল। পকেটে গুজে ভুলেই গেল। মঙ্গলবার রাত, লোডশেডিং। রাতে খাওয়ার পর কারেন্ট চলে গেল। মোমের আলোয় টুপুর অঙ্ক করছে। শিউলি বলল, মেয়েটার টিউশনির টাকা দিতে হবে কাল। 800 টাকা। রতন চুপ। হাত পকেটে যেতেই খসখস করল কাগজটা। লটারির টিকিট। শিউলি বলল, ফালতু পয়সা নষ্ট। রতন বলল, দেখি না হরিদাকে জিগাই কাল। নম্বর মিললে তো। সে রাতে রতনের ঘুম হল না। স্বপ্নে দেখল, সে একটা বিশাল বাড়ি করেছে। মায়ের অপারেশন হচ্ছে দামি হাসপাতালে। টুপুর ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে। ঘুম ভাঙল ভোর 4টায়। বুক ধড়ফড় করছে। বুধবার বিকেল, হরিদার দোকান। কাজ থেকে ফিরে রতন দৌড়াল দোকানে। হরিদা খবরের কাগজ দেখছিল। হরিদা, গতকালের। হরিদা চশমা তুলে তাকালো। তারপর চিৎকার করে উঠল, ও রত্না, তুই কোথায় ছিলিস রে? ফার্স্ট প্রাইজ তোর টিকিটে। রতনের পা কাঁপছে। কত? 1 কোটি টাকা রে ভাই। 1 কোটি। চারপাশের লোক জড়ো হয়ে গেল। কেউ পিঠ চাপড়াচ্ছে, কেউ বলছে, মিষ্টি খাওয়াও। রতনের কানে কিছু ঢুকছে না। শুধু মায়ের মুখ, টুপুরের ছেঁড়া জুতো, শিউলির সেলাই মেশিনের শব্দ ভাসছে। বৃহস্পতিবার, নতুন ঝামেলা। খবর ছড়াতে সময় লাগে না। দূর সম্পর্কের পিসতুতো দাদা ফোন করল, ভাই, ব্যবসায় একটু টানাটানি যাচ্ছে। পাড়ার ক্লাব চাঁদা চাইল 50,000, উন্নয়নের জন্য। ছাপাখানার মালিক ডেকে বলল, রতন, তুমি তো এখন বড়লোক। চাকরিটা ছেড়ে দাও, অন্য কারো হোক। রাতে শিউলি ফুপিয়ে কাঁদল, আমার ভয় লাগছে। এত টাকা, যদি কেউ। রতন বুঝল, টাকা পাওয়া সোজা, রাখা কঠিন। 1 সপ্তাহ পর, ব্যাংকের ম্যানেজার। ট্যাক্স কেটে হাতে এল 70 লাখ। ম্যানেজার বলল, দাসবাবু, এফডি করবেন? মিউচুয়াল ফান্ড, প্রপার্টি? রতন আগে কোনোদিন ব্যাংকের এসি ঘরে ঢোকেনি। সে শুধু বলল, স্যার, আমার মায়ের অপারেশনটা আগে। 6 মাস পর, মায়ের অপারেশন ভালোয় ভালোয় হলো। টুপুর নতুন স্কুলে ভর্তি হয়েছে। রতন ছাপাখানার পাশেই একটা ছোট স্টেশনারি দোকান দিয়েছে শিউলির নামে। ভাড়া বাড়ি ছেড়ে 2 কামরার একটা ফ্ল্যাট কিনেছে বাগুইআটিতে। পিসতুতো দাদাকে 2 লাখ ধার দিয়েছিল। সে আর ফোন ধরে না। ক্লাবকে 21,000 দিয়েছে, বেশি দেয়নি। একদিন হরিদার দোকানে গেল রতন। একটা 30 টাকার টিকিট কিনল। হরিদা অবাক, তুই এখনো কিনিস? রতন হাসল, হরিদা, টাকাটা ভাগ্য বদলেছে, স্বভাব না। আর এই 30 টাকাটা আমাকে মনে করাই, আমি কোথা থেকে এসেছি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে টিকিটটা মানিব্যাগে রাখল। আকাশে মেঘ। বৃষ্টি নামবে। বাসটাও লেট। সব আগের মতোই,
শুধু বুকের ভেতর ভয়টা কম। কারণ এখন সে জানে, আসল লটারি টাকাটা না। আসল লটারি হলো, টাকা পাওয়ার পরেও নিজেকে না হারানো।